আরে আজ দিনটা খুবই ভালো, তাই ভাবছিলাম সবাই মিলে বৌদির সাথে ঘুরতে যাই। আমাদের বাচ্চা দিন ভালো হবে তো কি হয়েছে? মদনদার বইয়ের দিকে নজর দিলে না? মদনদা তোর চোখ দুটো তুলে কুটি খেলবে। ভাই আমাদের কিছু করতে হবে, নতুন বছর শুরু, বৌদির সাথে ঘুরতে না গেলে হবে? আমি বলছি যে বৌদির বাড়িতে কিছু টাকা ও শাড়ি পার্সেল করে দিই, তাহলে বৌদি ঠিক আসবে। শালা হারামি, বাপের পকেট থেকে টাকা চুরি করে বৌদির বাড়িতে দিলে বৌদির সাথে ঘোরার টাকা কি তোর বাবা দেবে? মদন দা জানলে না আমাদের কেলিয়ে হাসপাতালে পৌঁছে দেবে। আমাদের অন্য কিছু ভাবতে হবে। পেয়েছি প্ল্যান, এবার চাষও হবে, খরচও কম লাগবে আর ফসলও বেশি হবে। এই শহরে বাচ্চা ভালো করে বলবি তো, কি বলছিস? বছরের নতুন দিন, তাই সবাই মিলে পিকনিক করব আর এই সুযোগে রান্নার জন্য বৌদিকে নিয়ে আসবো। কিন্তু বৌদি যদি না আসতে চায় তাহলে কি হবে রে বাচ্চা? না আসতে চাইলে তুলে আনবো, বছরের নতুন দিন বলে কথা, হাম ঝুঁকেঙ্গে নেই সালা। মদনদা না জানলে বৌদি কেন একা আসবে রে বাচ্চা? আরে আমি পচা, বুঝলি, পুষ্পারাজের মতো একাই 200 সমান। তোরা চিন্তা করিস না, বৌদিকে আমি তুলে আনবো। মদনদা জানতে পারবে না বাপ কখন শিকার তুলে নিয়ে পালিয়েছে। চল সবাই তাহলে রাতের জন্য পিকনিকের ব্যবস্থা করি, বৌদি আসবে বলে কথা। ওদি আওদি, বাড়িতে ঘুমোচ্ছ নাকি? ওদি আওদি, বাড়িতে ঘুমোচ্ছ নাকি? এত রাতে আবার কে ডাকছে? নতুন বছরও একা থেকে শান্তি নেই। বৌদি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি গো। না না, আমি মদনকে ছেড়ে তোমার সাথে পালিয়ে যেতে পারবো না। বছরের প্রথম দিন, আর আমি তো তোমার নাম জানি, তোমার কত টাকা আছে জানি না। আগে বলো তোমার কত টাকা আছে, তারপরে পালিয়ে যাবো তোমার সাথে, না হলে অন্য কাউকে নিয়ে যাও। তোমাকে পালিয়ে নিয়ে যেতে না গো, তুলে নিয়ে যেতে এসেছি। বাঁচাও, কে বাঁচাও, এত রাতে আমার বাড়িতে এসে কিডন্যাপ করবে বলছে। আরে পাগলি, আমি পিকনিক করার জন্য রান্না করার কাজে তুলে নিয়ে যেতে এসেছি। ভালো ভালো খাবার থাকলে যাবো রান্না করার জন্য, আর ডিজে লাগবে নাচতে, কিন্তু মদনকে বলবে না। যা, এ তো ভালো কথা, নিজে থেকে যেতে চাইছে, আর হারামি মদনকেও বলতে মানা করছে। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, খাবার ভালো আছে, আর মদন দেখেও কিছু বলিনি। এবার তাড়াতাড়ি চলো। তাহলে বছরের শুরুতে ছুটি পেলাম, কিন্তু আমার বউকে দেখতে পাচ্ছি না কেন? এখনই দেখছি বাড়িতে আছে কিনা। এই, কোথায় আমার খাবার? একই, আমার বউ বাড়িতে নেই, আমাকে বলেও কোথাও যায়নি, তার মানে আমার বউ পালিয়েছে। এবার আমি কি করব? না, বাইরে গিয়ে একটু খুঁজে দেখি তো, যদি দেখতে পাই। বাচ্চা তুই তো সত্যি বৌদিকে তুলে এনেছিস রে, মদন তো জানতে পারলো না। তুলে আনিনি, আমি নিচে এসেছি। এবার ডিজে বাজাও, তারপরে ভালো খাবার খেয়ে বাড়ি যাবো। এই বাচ্চা, তুই রান্নার জন্য বৌদি কিনেছিস নাকি খাবার খাওয়ানোর জন্য? আমাদের বাচ্চা কোনোটার জন্যই না, নাচার জন্য এসেছি রে। আজ অনেকদিন পর নাচার সুযোগ পেয়েছি। মদন আমাকে নাচতেই দেয়নি, যদি আমাকে কেউ নিয়ে পালিয়ে যায় এটার ভয়ে। এই ডিজে বাজা, আর আমার সাথে তোরাও নাচ। আমার বউ কিডন্যাপ হয়ে গেছে, কোথায় খুঁজবো এবার? ওই বাড়িতে গিয়ে একবার দেখি তো। এইখানে তাহলে আমার বউ। কোন ছোট বাচ্চা তুলে এনে নাচাচ্ছে আমার বউকে? মদন দা তুলে নিনি তো, নিজেই বাচ্চার সাথে এসেছে। বছরের প্রথম দিন পিকনিকের জন্য এনেছি গো। রাগ করো না গো মদন দা, তোমাকে বলতে ভুলে গেছি। আর এসেছে যখন, তাহলে তুমিও পিকনিকে যোগদান দাও। না গো, তুমি এদের সাথে যোগদান দিবে না, এরা আমাকে কিডন্যাপ করে বাড়িতে এনে জোর করে নাচাচ্ছে। তুমি এসেছো, এবার আমি বেঁচে গেলাম। পার্টি বদলে দিলি তুই ঢেমনি। মদন দা, তোমার বউ মিথ্যে বলছে, জোর করে তুলে এনে নি, নিজে থেকে এসেছে। না না, আমি সত্যি বলছি, ওরা মিথ্যে কথা বলছে। তাহলে যা ভেবেছিলাম সেটাই হলো, কিডন্যাপ করে তুলে আনা ছোট বাচ্চারা। দাঁড়া, তোদের বছরের প্রথম দিনটা আরো ভালো করে দিচ্ছি। এবার সারা বছর খেলা নিয়ে খেতে থাকবো, আর কোনোদিনও খারাপ বউকে তুলে এনে পিকনিক করবো না।